জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় জয় নবদ্বীপ, জয় জয় শ্রী বৃন্দাবন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমার গোরা রাম। কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে চলে জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় জয় নবদ্বীপ, জয় জয় শ্রী বৃন্দাবন। সমবেত ভক্তমণ্ডলী, ব্রহ্ম জানতে আমার ব্রাহ্মণগণ, বৈষ্ণব জানতে আমার বৈষ্ণব মণ্ডলী, আমার নিতাই দাস, গৌর দাস, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের দাসন দাস, আত্মা শক্তি স্বরূপিণী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতী কীর্তন সন্ধ্যায় এই মহতী হরিবাসরে উপনীত হয়েছি। আপনাদের মতো কিছু হরি কথা, কৃষ্ণ কথা, অনাদিরাদি গোবিন্দের লীলা কথা, চৈতন্য ভাগবত কথা ও ভক্তের কথা শ্রবণ করা কথা। আজ কিন্তু কেবলমাত্র এটা হরিবাসর নয়। কেন? শাস্ত্রকার কলম দিয়ে বললেন, যেই স্থানে হয় মধুর হরি নাম সংকীর্তন, সেই স্থান হয় শ্রীধাম বৃন্দাবন নবদ্বীপ সমান।
বৃন্দাবন বললেন কেন? না, বৃন্দার সেবিত বন সেই তো বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেই তো বৃন্দাবন, যেখানে হয় আমার গৌর হরি ভক্তের আগমন সেই তো বৃন্দাবন। যত্র যত্র তুলসী কানন তত্র তত্র বৃন্দাবন। আজ এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, তুলসী কানন আছে, তাই আজকের মতো এটা বৃন্দাবন, কাল কিন্তু এটা নয়। তাহলে আরেকটা বৃন্দাবন আছে, সেটা কোথায়? যেটা হলো মুক্ত বৃন্দাবন, সেটা হলো শ্রীধাম নবদ্বীপ নদিয়া। শুধু তাই নয়, আরো একটা বৃন্দাবন আছে, যেটা হলো মুক্ত বৃন্দাবন নয়, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেই 84 কোষ বৃন্দাবন উত্তরপ্রদেশ। তাই আসো আজ এই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, রাধা গোবিন্দের লীলাক্ষেত্রে, বৃন্দাবনের মাটিতে, বৃন্দাবন জ্ঞানে, বৃন্দাবন জেনে যারা এই বৃন্দাবনের ধূলিকণায় বসে আছেন, সর্বপ্রথমেই জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের শতকোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এই অধমে তৎসঙ্গে জানাই আমার শ্রী পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে। শাস্ত্রে আছে অভাব, কৃষ্ণ রুষ্ট হলে পারে গুরু রাখিবারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। ভগবান যদি আপনার প্রতি রুষ্ট হন, আপনার যদি গুরুদেব থাকে, তাহলে আপনি রক্ষা পেয়ে যাবেন। কিন্তু গুরুদেব যদি আপনার প্রতি রুষ্ট হন, ভগবান বললেন আমি ওলাই। তাই আমার সে পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করে যে সমস্ত হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত আজ এই মধুর হরিবাসনে অংশগ্রহণ করেছেন, ভগবানের কাছে এইটুকু মঙ্গল প্রার্থনা করি, এর বেশি আমার মতো অধমের আর কিছু করার নেই। তাদের যেন মন ভালো হয়, শরীর ভালো হয়, সুস্থ শরীরে সুন্দর মনে বাকি জীবনটা যেন কেটে যায়, এই দেহ মন্দিরে যেন কোনো কঠিন ব্যাধি আসতে না পারে, রাধারানী যেন তাদের অন্তরে কৃষ্ণ প্রেমময় ভক্তি প্রদান করে থাকে। সব থেকে বড় কথা, এমন অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে অর্থ সঞ্চয় করে যারা এমন সুন্দর হরিবাসন থেকে সাজিয়েছে, শুধু একদিনের জন্য নয়, ঈশ্বরের কাছে এটুকু মঙ্গল প্রার্থনা করি যে শুধু এমনি করে 1 বছর 2 বছর নয়, জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে তোমার মৃত্যুর পরে তুমি যে কুলিতে জন্ম নাও না কেন, সেই কুল আলো করে যেমন এমন সুন্দর হরিবাসন করতে পারো। সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মেখে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন গোলকে গোবিন্দ চরণে আমি। তাই আসো, এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করে, যারা পৃথিবীতে নতুন জন্ম নিয়েছ তাদের মঙ্গলময় দীর্ঘায়ু কামনা করে, সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে, যে গ্রামের মানুষগুলো 1টা বছর অপেক্ষা করে বসে আছে কৃষ্ণ পিয়াসী মন নিয়ে, কবে আসলে এই মধুর দিনটা, একটু হরি কথা কৃষ্ণ কথা তো কানে শুনতে পাবো, সেই বাড়ির ছোট থেকে বড় সকলের জন্য আমার মঙ্গলময়ী রাধারানীর কাছে সেই মঙ্গল প্রার্থনা করি, রাধারানী যেন তাদের অন্তরে কৃষ্ণ প্রেমময় ভক্তি প্রদান করে থাকে। তাই সকল ভক্ত বৈষ্ণবের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। এই কলিকালে
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হাত দুটি ওপর দিকে তুলে দিলেন আর গৌর হরির এই ভাবকে দর্শন করে বৈষ্ণব কবি একপাশে দাঁড়িয়ে কলম দিলেন, আমার পতিত দয়ালো মাখা কৃষ্ণ এ যে মধু মাখা হরি প্রভু আমার আনিলে জীবেরও লাগে, প্রভু আমার আনিলে আমার পতিত ধর্ম কর্ম কিছু কিছু রইল না রে, আমাদের ধর্ম কর্ম কিছু রইল না
দয়ালো সাগর আমার গোড়া